মা সেজদায় পড়ে আছেন। এরপরে একজন ফিরে এসেছে, এসে বলছেন, ও খানসা, তুমি এখানে সেজদায় পড়ে রয়েছো, তুমি জানো না তোমার কলিজার টুকরা সন্তান একটা শহীদ হয়ে গেছে। মা এবার হাত তুলেছে আল্লাহর কাছে, হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমি শুনলাম আমার একটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। মাবুদ রে, আমার তো এখনো 3টা সন্তান আছে মাওলা, আমি জিহাদের ময়দানে 4 শহীদের মা হিসাবে উঠতে চাই। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অনেস্টার টিভি। আমার বন্ধুগণ, সুতরাং ওই ভয়ে জীবন চালানো উচিত যে তার কাছে আমি হিসাব দিতে পারবো, যেগুলা সেই কাজগুলা করব, তাছাড়া করব না। আমার বন্ধুগণ, যদি এই 3টা জিনিস আপনি ধারণা করতে পারেন, মনের ভিতরে ঈমান মজবুত করতে পারেন, মাটি থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, মাটির মধ্যে যাব, আবার মাটির মধ্য থেকে আল্লাহ আমারে উঠাবেন, হিসাব দিতে হবে, তাহলে একজন মানুষের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার সব কাজ সে আল্লাহর জন্য উৎসর্গ করবে। এটাই তো দেখেছি আমরা ইসলামের ইতিহাসের ভিতরে, যাদের ঈমান পাকা হয়ে গেছে তারা নিজের জীবন দিয়েছেন, এমনকি ইসলামের জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলো বিলীন করতে কুণ্ঠাবোধ করেন নাই। কাদিসিয়ার প্রান্ত মা খানসা নাম্মি, তিনি একজন সাহাবী, মহিলা সাহাবী। কাদিসিয়ার যুদ্ধের আগের দিন তিনি 4টি সন্তান, তার ওই সন্তানগুলোর পিতা দুনিয়ায় বেঁচে নেই, ছোট ছোট রেখে পিতা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছিল। কাদিসিয়ার যুদ্ধ যখন হবে তখন ছেলেগুলো বড় হয়েছে, যুদ্ধ করার মতো বয়স পরিণত হয়ে গেছে। আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন, ইসলামের জন্য নারীদের কি ভূমিকা ছিল। কাদিসিয়ার প্রান্তরে মা খানসা নাম্মি যুদ্ধের আগের দিন রাতের বেলায় 4টি সন্তানকে ডেকেছেন। মা সামনে দাঁড়িয়ে 4টি সন্তান ডেকে বলছেন, বাবা, তোদের সন্তান, তোদের পিতা অনেক ছোট অবস্থায় তোদেরকে রেখে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে। আমি তোদের খেয়ে না খেয়ে কষ্টে দুঃখে আমি তোদের বড় করে তুলেছি। আগামীকাল কাদিসিয়ার যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে আমি মা হিসাবে চাই তোমরা 4টি সন্তানই জিহাদের ময়দানে সৈনিক হিসাবে যাবে। সুবহানাল্লাহ। মা কারে বলে দেখেন। আর আমরা কি করি? আমরা যদি দেখি বাজার গরম, বলি বাবা টুপি খুলিয়ে যাস, বাড়িতে বের হোস না, টুপি খুলিয়ে যাস, দরকার নেই তোর মসজিদে নামাজে যাওয়া, এখন বাড়ি বল, আর নাই পড়িসই নি। আর মা বলছেন, বাবা আগামীকাল যুদ্ধ, বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, আমার কলিজা নিংড়ানো মহব্বত দিয়ে তোদের বড় করেছি, আগামীকাল যুদ্ধে যাবি, এটা আমার প্রাণের দাবি। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে মার কথা শুনে ছেলেরা বলতেছে, মা গো, এটা তো শুধু তোমার নির্দেশ না, আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'হুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ও আমার মা, একথা তো আমার আল্লাহ বলে দিয়েছেন আমাদের নবীকে, যে নবী কাফের মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শান্তিতে লড়াই করো, তাদের পরিণতি হলো নিকৃষ্ট স্থান। মা তুমি দোয়া করো, আগামীকাল আমরা 4টি সন্তানই জিহাদের ময়দানে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টি সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, আর মা জিহাদের ময়দানের এক পাশে যায় নামাজ বিছায় সিজদায় পড়ে রয়েছে। মা সিজদায় পড়ে আছেন। এরপরে একজন ফিরে এসেছে, এসে বলছেন, ও খানসা, তুমি এখানে সিজদায় পড়ে রয়েছো, তুমি জানো না
তোমার কলিজার টুকরা সন্তান একটা শহীদ হয়ে গেছে। মা এবার হাত তুলেছে আল্লাহর কাছে, হাত তুলে বলছে রব্বুল আলামিন, আমি শুনলাম আমার একটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। মাবুদ রে, আমার তো এখনো 3টা সন্তান আছে মাওলা। আমি জিহাদের ময়দানে 4 শহীদের মা হিসাবে উঠতে চাই। দিনের জন্য, বিজয়ের জন্য আমার 4টি সন্তানকে তুমি কবুল করে নাও। হাত নামাতে পারে নাই, তার আগে আরেকজন এসে বলছেন, খান সাহেব, আর একটা কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মা বার হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার 2টা কলিজার ছেঁড়া ধন দুনিয়ার মুখ থেকে তুমি নিয়ে নিয়েছো, শহীদ করে দিয়েছো, তোমার শুকরিয়া। আমার এখনো তো 2টা সন্তান আছে, আমি মা চাই 4 শহীদের মা হিসাবে আমি হাসরের ময়দানে উঠবো। দোয়া শেষ করতে পারে নাই, আবার আর একজন এসে বলছেন, খান সাহেব, তোমার আর একটা সন্তান শহীদ হয়ে গেছে। খান সাহেব আবারও ওরকম দোয়া করলেন, বললেন, মাবুদ, আমি তো জিহাদের ময়দানে 4টি শহীদের মা হতে চাই। দোয়া শেষ না করতে আবার আর একজন এসে বলছে, খান সাহেব, তোমার 4টি সন্তানই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। খান সাহেব তখন আল্লাহর শুকরিয়া করলেন, আর শুকরিয়া করে তিনি এবার জিহাদের ময়দানে ছুটলেন। কলিজার টুকরা সন্তানগুলো কোথায়? দেখেন 4টি সন্তান রক্তে ভেজা, কারোর হাত নাই, কারোর পা নাই, মাথা নাই, রক্তে লাল, এইভাবে করে শুয়ে রয়েছে। মা হয়ে রক্ত মাখা মুখে চুমা দিলেন, আর শহীদের রক্তগুলো হাতে নিয়ে আল্লাহর কাছে জিহাদের ময়দানে হাত তুললেন, রব্বুল আলামিন, আমি 4 শহীদের মা শাহাদাতের রক্ত, আমার কলিজার টুকরো সন্তানের রক্ত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমার 4টি সন্তান নিয়েছো, আমারও যদি লাগে নিয়ে নাও, তুমি ইসলামের বিজয় দান করে দাও। ইতিহাস সাক্ষ্য দেয়, খান সাহেব হাত নামানোর আগে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়ে গেল। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর জন্য উৎসর্গ হলেন, এরকমই মানুষ দিনের জন্য উৎসর্গ হয়ে যায়। সুতরাং আমার মা বোনেরা, ভাইয়েরা, আজকে যারা এখানে এসেছেন, দুনিয়া শেষ না, আমাদের আখিরাতটাই হলো মূল। আসুন আমরা আখিরাতের জন্য উৎসর্গ হয়ে যাই। দুনিয়ার সব কাজ আমরা আখিরাতের জন্য করি, তাহলে আমাদের দুনিয়া একটু কষ্ট হলেও আল্লাহর কাছে যে নাজাত পাবো। আর যদি দুনিয়া দুনিয়া করে আখিরাতকে ভুলে যায়, মারা যাব, সব ফেলায় রেখে যাব, কেউ আপনার আমার পাপের ভাগী হবে না। ওই দিন একা একা সেই পাপের বোঝা বহন করা লাগবে। কেউ যাবে না সাথে, কেউ যে যাবে না। মরে গেলে তা তো বেঁচে থাকতেই দেখলাম করোনা দেখা গেল না? করোনা তো দেখা গেল যে মরা লাগবে না, বেঁচে থাকতে তোর কেউ নেই। বাপের করোনা হয়েছে, ছেলে নাই, ছেলের করোনা হয়েছে, বাপ নাই, স্ত্রীর হয়েছে, স্বামী নাই। এখন তো কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। প্রথম পর্যায়ে কেমন ছিল? কত মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে তার ঠিক নাই। প্রতিবেশী বাস বাঁধতে দিয়েছে, বাড়িতে ঢোকা যাবে না, এলাকায় ঢোকা যাবে না, পলিথিন দিয়ে বাঁধতে জড়ায়া মেরে ফেলেছে। মরে গেছে, কাফন দাফন হয় নাই, কোন রকম একটা কেরেন দিয়ে টাইনি এনে মাটি চাপা দিয়ে দিয়েছে, পলিথিন বাঁধতে। দেখছি না আমরা চোখের সামনে। হাসরের ময়দানে যাওয়া লাগবে। হাসরের ময়দান তো দুনিয়া থেকেই দেখা গেল। হাসর যে কেমন হবে দুনিয়ায় থেকেই তো দেখা গেল যে কেউ কারণ নাই। সুতরাং আমার বন্ধুগণ, আমি আজ আর কথা বলাবো না। আসুন আমরা ফিরে আসি আল্লাহর কাছে। ফিরে আসলে জীবনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসুন। জীবনের পিছনে যা কাজ করেছেন ওটা ওই পর্যন্ত থাক, তওবা করুন। যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, ভাইরা যারা আসছেন, বিনীত অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা, আপনারা স্বামী খেদমত করবেন, যাদের স্বামী আছে। বেপর্দায় চলবেন না, জেনা ব্যভিচারের কাছে যাবেন না। আজকে মা বোনদের দেখলে বোঝার কায়দা নেই রাস্তাঘাটে যে এটা হিন্দু না মুসলমান, বোঝার কায়দা নেই। এত ন্যাস্টা পোশাক, এত বেপর্দা, বেহায়াপনা আজকে সমাজে ছড়ায় গেছে।
আর ঘরে ঘরে জেনা ব্যভিচার মহামারী রূপ নিয়েছে, প্রায় জায়গায় মহামারীর মতো রূপ নিয়েছে আজকে জেনা ব্যভিচার। আর অনেকের আছে এই জিনিসটা আবার এগিয়ে গেছে এক শ্রেণী, যাদের স্বামী বাড়ি থাকে না, এই মহিলারা যেন এক ধাপ এগিয়ে আছে। সবাই না, কিন্তু সবাই না, তবে সমাজে যাদের স্বামী বিদেশ চলে গেছে, বাড়ি থাকে না, এরা যেন খানিকটা দাপটের সাথে জেনা ব্যভিচারের কাজ করে বেড়ায়। আমি কিন্তু আবার বলছি, সবাই না, কিন্তু সবাই না, সবার এক গাড়িতে মাপা যাবে না, সবাই না, তবে অধিকাংশ। আর আমি এটাও বুঝি না শুধু তো মহিলাদের দোষ দিলে হবে না। তুমি পুরুষ, তোমার স্ত্রীটা রেখে তুমি 10 বছর 20 বছর বিদেশে রয়েছো, 10 বছর 20 বছর বিদেশে রয়েছো, খুব গর্ব করে বলে আমি আজ 35 বছর বিদেশ আছি। ওরে সত্যা, তুই 35 বছর বিদেশ আছিস, তোর স্ত্রী দেশে, তো স্ত্রী বিয়ে করে রাখছিস কেন? কি দরকার? 35 বছর আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, দাউস হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হতে হবে আপনার। অত সস্তা বুঝবেন না। ইসলাম একদিকে না, ইসলাম সবার অধিকার প্রতিষ্ঠিত করে। এখন দেখেন আবার কিছু শয়তান আসে, বিদেশ থেকে আসলো, এসে 2 দিন মোটরসাইকেল কিনে হু করে ঘুরে একটা বিয়ে করে থুয়ে এটি দিচ্ছে। আছে না দেখো? আচ্ছা, তোর এই বউটা কে ভাড়া দেবে? তুই কার কাছে রেখে যাচ্ছিস? আর ওরা তো ভালো, এই যারা মুরব্বী, যারা গার্জিয়ান, এরা কোন কাণ্ড গেলে যে ছেলে আসছে 2 মাসের জন্য 1 মাসের জন্য বিদেশ চলে যাবে, এর কোন বিবেকে তার মেয়ে দিয়েছে? কে কোন কাণ্ড করে দিয়েছে? নিজের বউ তো শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ি গেলে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যে এখনো বুড়ো বয়সে, তাও সেই বুড়ির কাছে যায়। আর ও হলো যুবক মানুষ, আর এ যুবতী, এই বয়সে সে কি করে তার চরিত্রকে হেফাজত করবে? শুধু একদিকে দোষ দিলে হবে না, একদিকে দোষ দিলে হবে না। সুতরাং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে গার্জিয়ানদের। যে যারা বিয়ে করে থুয়ে স্ত্রীকে রেখে বিদেশ যাবে, তাদেরকে মেয়ে দিবেন না, তাদেরকে মেয়ে দিবেন না। টাকা আপনি আপনার নিজের নিয়ে চিন্তা করবেন। আপনার মেয়ে অন্যায় করলে শুধু মেয়ে দায়ী হবে না, আপনি দায়ী হবেন, আপনি দায়ী হবেন। আর যুবক তরুণদেরকে বলি, তোমরা যারা বিদেশ যাবে, বিয়ে করার আগে যাও, এসে বিয়ে করে ঘর সংসার করো, দুনিয়াটা বেশি দিনের জন্য না। মা বোনদেরকে বলি পর্দায় থাকুন, সুযোগ থাকার পরও জেনা ব্যভিচারের কাছে যাবেন না। ভাইদেরকে বলি আপনারাও পর্দায় থাকুন। আপনি বলতে পারেন হুজুর আমাদেরও বোরকা পড়তে হবে নাকি? আপনাদের পর্দা থাকতে বলেছে, কিন্তু পর্দা কিন্তু আগে নাজির হয়েছে পুরুষদের ক্ষেত্রে। আবারও বলি, ওলামায়ে হযরত এখানে আছেন, পর্দা কিন্তু পর্দার আয়াত কিন্তু আগে পুরুষদের ক্ষেত্রে। সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। এরপরে 31 নম্বর আয়াত হলো ওয়াকুল্লিল মুমিনাতি, মুমিনা নারীদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী রাখে। তাহলে পুরুষের কথা আগে বললেন, নারীর কথা আগে বললেন না? পুরুষের কথা। আমরা উল্টো তো নারীদের বলে শুধু। আল্লাহ কেন বললেন? আল্লাহর চাইতে সায়েন্টিফিক স্পেস আর কারোর হতে পারে না। তার কারণ দেখেন, আল্লাহ পুরুষের কথা আগে বললেন কেন? আগে বললেন এই কারণে, পুরুষ হলো শক্তিশালী জাতি। সে যদি নিজেকে সম্ভ্রম না করে, তাহলে একটা নারী সে ইচ্ছা করলে নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে না। নারী বোরকা পরে আছে, পুরুষ যদি সন্ত্রাসী কায়দায় তারা আক্রমণ করে, নারীর সতীত্ব বাঁচবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শক্তিশালী সেই জায়গাটি আগে কথা বলেছেন, পুরুষ তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো, তোমার জয় হেফাজত করো, তোমার লজ্জা স্থান। এরপরে নারীকে বলেছেন। তাহলে পুরুষ সংযত হলো, নারী সংযত হলো, একটি সুস্থ সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। এই জন্য যুবক তরুণদেরকে বলবো, এবার ভাইদের বললাম, মা বোনদের বললাম, যুবক আর তরুণ যারা আজকে ইয়াং জেনারেশন, ও যুবক আর তরুণেরা
তোমাদের জন্য আমার অনেক কথা ছিল, সময় নাই। শুধু আমি তোমাদের সামনে মৌলিক এতটুকু কথা বলতে চাই। তোমরা শুধুমাত্র একজন যুবক না, তুমি শুধুমাত্র একজন ব্যক্তি না, তুমি একটা সমাজ, তুমি একটা জাতি, তুমি একটা রাষ্ট্র, তুমি একটা বিশ্ব। তুমি শেষ মানে তোমার মা বাপ শেষ, তুমি শেষ মানে তোমার সমাজ শেষ, তুমি শেষ মানে একটা রাষ্ট্র শেষ, তুমি ধ্বংস মানে একটা গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তুমি একজন ব্যক্তি না মাত্র, তুমি একজন যুবক, একজন যুবক না শুধু, তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার পিতা মাতা, তোমার দিকে তাকিয়ে রয়েছে তোমার ভাই বোন, তোমার দিকে তাকিয়ে রয়েছে এই সমাজ, তোমার দিকে তাকিয়ে রয়েছে এই রাষ্ট্র, এই বিশ্ব। তুমি আজকে নেশাখোর হয়ে গেছো, গাঁজাখোর হয়ে গেছো, ফেন্সিডিলখোর হয়ে গেছো, সন্ত্রাসী, চাঁদাবাজি। লেখাপড়া করো না, মস্তানি করো। কে দেখবে তোমার সংসার? কে দেখবে তোমার সমাজ? কে দেখবে তোমার রাষ্ট্র? কে দেখবে তোমার বিশ্ব? তুমি তো তোমার নিজেকে নিয়ে ভাবো। তুমি মনে করো কয় তারি গাঁজা পেয়েছি, কয় বোতল মদ পেয়েছি, নারী পেয়েছি, জীবন ফুর্তি করে কত আনন্দ। শোনো যুবক, যারা তোমার হাতে মদ দেয়, যারা তোমার হাতে নারী তুলে দেয়, যারা তোমার কাছে গাঁজা দেয় আর অস্ত্র দেয়, ওরা তোমার বন্ধু না, ওরা তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। ওরা তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। তুমি তোমার জীবনকে কোন জায়গায় নিয়ে গেছো? তুমি তোমার ছোটবেলার কথা একটু স্মরণ করো। যখন তুমি বালক অথবা বালিকা ছিলে, ছোটবেলায় যখন মাথায় একটা ছোট টুপি দিয়া, মেয়েরা একটা উন্না বা স্কার্ফ মাথায় দিয়া একটা আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যেতে, তখন গ্রামের মানুষগুলো তোমার মাথায় হাত বুলাতো, দোয়া করতো যে কত ভালো ছেলে, কত ভালো মেয়ে, সবাই তোমার আদর করত। সেই তুমি তরুণ, সেই তুমি তরুণী, আজ তুমি নেশার পাল্লায় পড়ে এমন হয়ে গেছো, তোমার মাও এখন আর তোমার বিশ্বাস করে না। কারণ হলো তোমার নেশার টাকা জোগাড় করতে যে তুমি মার কানের দুধ চুরি করে বিক্রি করেছো। টাকাগুলো খরচ করো, টাকাগুলো চুরি করো। তোমার বাপও আর এখন বিশ্বাস করে না, তার কারণ তুমি টাকা চুরি করো বলে তোমার বাপ তোমার জন্য টাকার ব্যাগটা আলাদা করে রেখে দেয়। আত্মীয়র বাড়িতে গেলে ভালো ঘরে তোমার শুতে দেয় না, বরং যে ঘরে তোমার শুতে দেয় ওই ঘরে মূল্যবান জিনিসগুলো সরায় রাখে। কি তোমার জীবন গো! তুমি ছিলে সবার আদরের, স্নেহের, ভালোবাসার, মার ভালোবাসা থেকে বঞ্চিত, পিতার স্নেহ থেকে বঞ্চিত, সমাজের মানুষের কদর থেকে বঞ্চিত। ফাইনা তাযহাবুন, কোথায় যাও যুবকেরা, তরুণেরা? ফিরে আসো, নেশা বাদ দাও, ইসলাম বিদ্বেষী কাজ বাদ দাও, ফিরে আসো, মসজিদে ঢোকো, সেজদা দাও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জীবন সুন্দর বানায়া দেবে। আসো যুবকেরা, আর অন্যায় করবা না। আজান হলে মসজিদে ছুটে যাইও। আর এই মোবাইল, নেট, ইন্টারনেট, টুইটার এগুলো দরকার আছে, তবে ওইটারে মাথা খাই করো না। 24টা ঘন্টা ঠেলতেই আছে, ঠেলতেই আছে, ঠেলতেই আছে। মাথা পাগল হয়ে গেছে। ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথা পাগল হয়ে গেছে। তার অ্যাম্বুলেন্সে আছে, এরকম করে অক্সিজেন নাকে দেওয়া আছে, আর তাও হাতে কিন্তু মোবাইল নেই, এরকম করতেছে। সব বুঝে রাখবে, মানে অভ্যাস। হাতে কিন্তু মোবাইল নাই, মানে ও যেভাবে ঠেলে ওইরকম খেলতেছে। কোথায় যাচ্ছ তোমরা? তুমি শেষ, মানে সব শেষ। আসো, ফিরে আসো, আসো আল্লাহর কাছে ধন্যবাদ দিই, আল্লাহর কাছে ফরিয়াদ করি। যুবক আর তরুণদেরকে বলি, নেশা এই জিনিসটি মারাত্মক, এর থেকে ফিরে আসতে হবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা যাবে না। সব সবচাই তোমরাই পারো বিশ্ব পাল্টে দিতে। এই যে স্কুল কলেজে যেগুলা এখন পড়াবার সিলেবাস হয়েছে, অনেক স্কুলে বোরকা পড়তে দিচ্ছে না, তোমরাই পারো পরিবর্তন করতে। এক মুস্কান, ভারতের এক মুস্কান, সে একটা হিন্দু রাষ্ট্রে নাফরমানদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে।
আর তুমি যুবক, তুমি পারো না তোমার স্কুলে? তোমার স্কুলে যখন ইসলাম বিদ্বেষী কোন সিলেবাস পড়ানো হবে, দাঁড়াবা। ইসলাম বিদ্বেষী কোন সিলেবাস আমরা স্কুলে পড়তে দেব না। যে স্কুলে বোরকা পড়তে দেয় না, যুবকেরা তরুণেরা প্রতিবাদ করবা। মুসলিম দেশ, পোশাক আমার স্বাধীনতা, পোশাক বোরকা না পরার যেমন স্বাধীনতা আছে, আমার পরারও স্বাধীনতা। বোরকা না পড়তে দিলে টোটাল স্কুল কলেজ স্টপ করে দিবা। এই ভূমিকা তোমাদের রাখতে হবে। সমাজ পরিবর্তনের দায়িত্ব তোমাদের রাখতে হবে। সাংবাদিক ভাইরা যারা এখানে এসেছেন, সাংবাদিক ভাইরা আপনারা অনেক কিছু লিখতে পারেন। আম গাছে সাপ ঝুলে রয়েছে, পত্রিকার হেডলাইন। আম গাছে সাপ ঝুলে রয়েছে, পত্রিকার হেডলাইন। ঝর্ণা কুলসুম আর একজন হাত ধরে চলে গেছে, পত্রিকার হেডলাইন। এক ন্যাংটা মেয়ে নাচবে, পত্রিকার হেডলাইন। ব্যাঙে বড় মাছ খাচ্ছে, পত্রিকার হেডলাইন। কিন্তু কোরআনের মাহফিলের দিতে পারেন না, ইসলামের কোন আর্টিকেল লিখতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না। কিয়ামতের দিনে এই কলম, এই হাত আপনার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। সত্য কথা লিখবেন, ভালো কথা লিখবেন, ইসলামের কথা লিখবেন। আপনি দেখেন না ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তারা কত বড় বড় কলাম লেখে, আর মুসলমান সন্তান হয়ে এক কলম ইসলামের পক্ষে লিখতে পারেন না। আপনি কিসের মুসলমান, কিসের সাংবাদিক? সুতরাং বিবেককে কাজে লাগা। যারা রাজনীতি করেন, রাজনীতিবিদরা রাজনীতি করতে যাইয়া নিজের ঈমান বিক্রি করে খাইয়েন না। ওই রাজনীতির কি দাম যে রাজনীতি আপনার কোরআনের বিরুদ্ধে রাজনীতি যায়? ওইটা কি দাম? আপনি মুসলমান হয়ে আপনার দলীয় পথ ঠিক রাখার জন্য আপনি ইসলামের বিরুদ্ধে যায় আপনি কথা বলতে পারেন না, মুখ কেটে বসে থাকেন আর বলেন যে আমি যদি বলি আমার পথ থাকবে না। আপনি আপনার পথ টিকায় রাখতে যাই যে জাহান্নামের সিট বুকিং করতেছে, সেটা আপনি খেয়াল রাখতেছেন না। সুতরাং রাজনীতি করবেন, ইসলামের পক্ষে থাকবেন। সাংবাদিকতা করবেন, ইসলামের পক্ষে থাকবেন। বুদ্ধিজীবী, ইসলামের পক্ষে থাকবেন। শিক্ষক, শ্রমিক, সব ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহর কাছে এই ইসলামের পক্ষে থেকে এরপরে নিজেদের জীবনে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। জীবনের পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের পথ সুগম করে দেবেন। জোরে করে সুবহান। আমার বন্ধুগণ, সেই আয়াতটা আবার স্মরণ করায় দিয়ে মোনাজাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ভুলে যাইও না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, আমি তোমারে মাটি থেকে তৈরি করেছি, আবার এই মাটির মধ্যে তোমারে নিয়ে যাব, আবার এই মাটি থেকে তোমারে আমি উঠাবো। ভাইরা আমার, মাটির মধ্যে যাব, মাটি হয়ে যাব, আবার উঠব। এই জন্য আল্লাহর কাছে যাতে করে চিরন্তন জান্নাতে পেতে পারি সেই কাজ আমাদের করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য জান্নাত কবুল করে নাও, বলেন আমিন। আমরা কোন দোয়া করব? একজন মুসলমান উঠবেন না। আমি বলেছি মুসলমান উঠবেন না, আপনি তো মুসলমান উঠতেছেন কেন? বসেন, এতটুকুতে আপনার কাপড় চোপড় ভিজে যাবে না। বিষয় বসেন, দাঁড়ায় না, বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আর নাই তো, আর কষ্ট করতে পারে, বলেন জোরে, বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের অনেক মানুষ আছে জিকির করতে চায় না, মনে করি বহু হঠাৎ কাজ আর তাবলীগের কাজ আর ক্রিকেট কাজ। এটা একটা ভুল ধারণা। জিকির এটা হলো কম পরিষ্কার করার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য। জিকির একটি বিরাট বড় কিতাবুল আসকার, ইমাম নববী একটা বড় অধ্যায় কিতাব রচনা করেছেন জিকিরের উপর। সহিহ জিকির এটা খুবই মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিকিরের মধ্যে থাকে। জিকির হলো আল্লাহ স্মরণ,
আল্লাহকে স্মরণ করা, লাফসের জিকির, কলবের জিকির। তো এই জিকিরটা আমাদের দেশে এখন ভিন্ন খাতেও চলে গেছে। কেউ কেউ জিকির করে, জিকির করতে করতে কাশে উঠতেছে, লাভ দিয়ে হুজুরের ঢালে ঢালে উঠতেছে, এও তো জিকির। এইসব ফাজলা, এগুলো ফাজলা। জিকির করবেন, জিকির করলে আল্লাহর ফেরেশতারা আপনার সাথে অংশীদার হয়ে জিকিরের শামিল হয় এবং আপনার গোনাহ পর্যন্ত আল্লাহর কাছে বলিয়াত করে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করবেন। আফজাল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকেই ইল্লাল্লাহ জিকির করে, এটা করবেন না। আবার লা ইলাহা এটাও জিকির করবেন। লা ইলাহা পর্যন্ত যায় থামবেন না, ইল্লাল্লাহ জিকির করে শুধু থামবেন। অনেকে শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই পর্যন্ত বলে শেষ করে। তা লা ইলাহা মানে কি? নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা বাংলায় বলতেছেন, তারপর মুসলমান থাকতেছেন। আবার কিছু সময় পরে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তুই মাথা না গরু না ছাগল কি? রাসূলুল্লাহ যদি এই জিকিরটা ভালো হতো তাহলে রাসূলুল্লাহ সেটা করতেন। রাসূলুল্লাহ যদি ভাঙে ভাঙে জিকির করতেন আপনি করতেন। তা এখানে গ্রামার খাটাবার কোনো প্রয়োজন নেই। কোনো এখানে তাহকিক হোক, কোনো মানসুখ হোক, জাত হোক, কিছু দরকার নেই। এখানে আপনি দেখবেন রাসূলুল্লাহ কি করেছেন তাই। রাসূলুল্লাহ এরকম লা ইলাহা আপনি জিকির করেন, ইল্লাল্লাহ আপনি জিকির করেন। রাসূলুল্লাহ জিকির করেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। বলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ যেটা করেছেন সেটা আমরা করার চেষ্টা করবেন। এরপরে এই যে আমরা যে দুরূদ পড়ি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যে আমি কিন্তু দুরূদ ইব্রাহিম পড়েছি। আমরা যে দুরূদটা পড়ি, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা জায়েজ নাজায়েজ না, নাজায়েজ না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সরাসরি শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ করেছেন, সেইটার মধ্যেই উম্মতের বরকত বসে। আমরা যেটা বলি না কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা কোনো হাদিসে নাই, এটা হাদিসে নাই। তবে আপনি করলে গুনাহ নাই, কিন্তু যেখানে রাসূলুল্লাহ স্পষ্ট একটা শিক্ষা দেওয়া আছে সেখানে আপনি ওটা দরকার নেই। এই জন্য দুরূদ ইব্রাহিম সহ আরো 5টি দুরূদ আছে, যেটা হাদিস, বিশুদ্ধ হাদিস, সেই দুরূদগুলো পড়বেন। আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন। আমি তো আজকে প্রাণ খুলে শেষ পর্যন্ত কথা বলতে পারলাম না। আপনারা আবার আলোচনা শুনতে চাইলে ইউটিউবিতে ওয়ান ইসলাম টিভি অথবা ইমাম হাসান নাসরি লিখলেই পাবেন, অথবা কার্ড নিয়ে যাবেন, যাওয়ার সময় কার্ড নিয়ে যাবেন, ওতে আপনি ছাউলে পেয়ে যাবেন, কার্ডগুলো নিয়ে যাবেন, বাসায় বসে শুনবেন। আর আল্লাহ দেখা করালে সেদিন আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ। আমি কিন্তু দাওয়াতের নিয়েতে বলতেছি না, দাওয়াতের নিয়েতে বলতেছি না। আল্লাহ দেখা যদি কোথাও করে সেখানে কথা বলা যাবে। আমরা এখন দোয়া করবো, তার আগে একটু আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার দেখেন এখানে একটা কথা বলি, এখানে যদি অনেকে মুখ বুঝে থাকলেন, মানে মনে করেন আবার কি করতেছে আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু কোনো হাদিসের তওবা না। আপনি মনে করেন না হুজুর আলাদা চলে গেলেন, আলাদা সবাই, আমার বিনা আলাদেশ না, আমরা সবাই আলাদেশ। যারাই হাদিস মানে সবাই আলাদেশ, যারাই হাদিস মানে সবাই কি আলাদেশ। বরং মসজিদের গায়ে আহলাদিস মসজিদ লেখা নেই, মসজিদের গায়ে আহলাদিস মসজিদ এটাই লেখাই একটা। আপনি মসজিদ করে লিখবেন কেন? আহলুল হাদিস যারাই হাদিস মানে সবাই আহলুল হাদিস। তা এই যেটা আমি বললাম, এই যে আমরা যে তওবাটা পড়ি এটা কিন্তু হাদিসে নাই। হাদিসে যেটা আমি পড়লাম এই একটা, আর এরকম 4টা তওবা আছে। আর যদি কিছু না পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। নামাজে সালাম ফেরাবেন 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রথম পড়বেন আল্লাহু আকবার, প্রথম সালাম ফেরায় কি বলবেন আল্লাহু আকবার, তারপর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর যে তওবাগুলো দোয়াগুলো পড়বেন। আমাদের দেশে আরো দেখবেন আমাদের কিছু ত্রুটি আছে, যেমন আমরা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি সব কথা বলি। আমরা অনেকেই যে আমরা হানাফি জানি না, এক শ্রেণী আছে আমরা সালাম ফিরি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না মনে হলো শেষ হয়ে গেছে। এই এক গ্রুপ। আর এক গ্রুপ আছে যে মনাবাদ বেদাত বেদাত। এই
দুইটাই ঠিক না। মোনাজাত বেদাত বেদাত বলে মোনাজাত উধাও করে দেওয়া ঠিক না। এরপরে এই যে নামাজের পর সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন বলি বিদায় না, এটাও ঠিক না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে অনেক দোয়া করেছেন। দোয়া একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। যারা দোয়াকে বেদাত বলে বিদায় করতে চায় না, আলাদা বেদাত চালু করেছে, এই কথা এটা ঠিক না। দোয়া একটা ইবাদত, তবে সেই দোয়াটা করতে হবে কিভাবে, যেটা হাদিস সহ আমার ইউটিউবে দেখবেন মোনাজাত নিয়ে একটা আলোচনাই আছে, প্রায় 1 ঘন্টা দোয়ার উপরেই আলোচনা আছে, দলিল দিয়ে প্রত্যেকটা হাদিস নাম্বার দিয়ে লেখা আছে, দেওয়া আছে। দোয়াটা নামাজের পরে সালাম ফেরাবেন, এরপরে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছিলেন সাহাবীকে, সে হাদিস সহ ওখানে আছে, বিস্তারিত কথা যাচ্ছি না। সালাম ফেরাবেন, আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। এরপর জিকির আজকার করবেন, এরপরে জিকির আজকার করবেন, এরপরে আপনি দুরূদে ইব্রাহিম বা অন্য দুরূদ পড়বেন। পড়ার পর এবার আল্লাহর কাছে আপনি হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন, হাত তুলে যখন বান্দা আমার কাছে দোয়া করে, আল্লাহ বলেছেন আমার লজ্জা হয় তখন আমার হাতকে খালি হাতে ফেরত দিতে। সুবহানাল্লাহ, আল্লাহ লজ্জা হয়। সুতরাং এই সালাম ফেরায় পর হাত তুলবেন না আল্লাহর কাছে, এটা বেদাত। সালাম ফেরায় পর হাত তুলবেন না, এইটা বেদাত। সালাম ফেরায় দোয়া দরুদ পড়ে তারপর হাত তুলবেন আল্লাহর কাছে, আর সালাম ফেরায় পর হাত তোলা এটা বেদাত। এটা কিন্তু কেউ রাসূলুল্লাহ জীবনে বা সাহাবীদের জীবনে এটা নাই। সুতরাং এটা দুইটা ব্যালেন্স করে দেবে। তাই যে তওবাটা আমরা পড়ছিলাম, আবার একটু পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালালনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গফুরুর রহিম, রহমান রহিম, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও হায়াতের মালিক, ও মওতের মালিক, ও জান্নাতের মালিক, ও জাহান্নামের মালিক। আল্লাহ, গুনার বোঝা মাথায় করে নিয়ে রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা মিলে দোকানে হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি। রব্বুল আলামিন, দুনিয়ায় যখন সব আরামে ঘুমায় গেছে, আমরা তোমার কিছু পাগল বান্দা বান্দি হাত তুলেছি। হাত দোকানে খালি হাতে ফেরত দিও না,
জীবনের সব গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, যাওয়ার দ্বিতীয় কোন জায়গা আমাদের নাই তো মাবুদ। আমরা নবী পাই নাই, নবীর কোন সাহাবীদের সঙ্গে আমাদের দেখা হয় নাই মাওলা। শুধুমাত্র কোরআন হাদিস পড়ে আর শুনি, যতটুকু আমল করি এই আমলের বিনিময়ে তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত সওয়াব তুমি দিয়েছো আর দিবা, সর্বপ্রথম আমাদের দাঁত ভাঙা নবী, রক্তাক্ত নবী, প্রিয় নবী রূহ মুবারকে তুমি হাদিয়া পৌঁছায় দিও। দুনিয়ার সকল নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সবার রূহ মুবারকে তুমি হাদিয়া পাঠাইয়া দিও মাবুদ। বিশেষ করে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, জীবনের সব মধু তুমি তার মধ্যে জড়াইয়া দিছো রে বাবুলা। ওই মা আমাদের অনেকের দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। আমাদের অনেকের আব্বা নাই, মার কথা কি ভোলা যায়, আব্বার কথা কি ভোলা যায়, কিচ্ছু নিয়ে যায় নাই, সব ফেলায় রেখে দুনিয়ার বুক থেকে চলে গেছে রে বাবু। মা যে আমাদের নিয়ে কত কষ্ট করেছে তা তো আমাদের স্ত্রীদের দিকে লক্ষ্য করলে আমরা বুঝি। জীবন্ত একটা মানুষের পেটে আর একটা জীবিত মানুষ। মা যখন সন্তান গর্ভে থাকে ভালোভাবে ঘুমাতে পারে না, মা ভালো খেতেও পারে না। ভাতের প্লেট নিয়ে বসেছে, সন্তান পেটে নড়ে উঠেছে, মা ভাতের থালা পেটে রেখে দেওয়াল ধরে ধরে কোন রকম দাঁড়ায় দাঁড়ায় শান্ত হয়েছে। কত রাত মার ঘুম কেটে গেল। এভাবে করে যখন মার থেকে পেট থেকে রক্তে লাল করে দুনিয়ায় আসলাম, মা রাগ করে নাই, নিজের জীবনের দিকে খেয়াল না করে হুশ ফিরে পেয়ে আমাদের মুখে ছোঁয়া দিয়েছে বাউলা। রব্বুল আলামিন, শীতের রাত বাচ্চা পেশাব করে দিয়েছে, মা কাপড় পাল্টায় দেয়, সেই কাপড় আবার ভিজায় দেয়, আবার পাল্টায় দেয়। যখন কোন কাপড় থাকে না, মা তখন তার শাড়ি দিয়ে আসল দিয়ে পেঁচায় বাচ্চার বুকের সঙ্গে রেখে দেয়। রব্বুল আলামিন, ওই মা যার দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, আমাদের আব্বা যার কিচ্ছু সাথে নিয়ে যায় নাই, জমা জমি টাকা পয়সা সব ফেলায় রেখে তোমার কাছে ধরা দিয়েছে। জিজ্ঞাসা করা হতো যখন যে ভালো একটা কাপড় কেনেন না কেন, বলতো তোরা বড় হাই কিনবো। রব্বুল আলামিন, টাকা পয়সা যখন ছিল না, মা বাপ ছিল, টাকা পয়সা দিলাম, মা বাপ গুলো আমাদের উঠে দিলা। জানি না মা বাপ কবরে কেমনে আছে। আমাদের মা বাপের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার শেখানো দোয়া আমি তোমার কাছে দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিল খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যেভাবে ছোটবেলা আমাদের স্নেহের করে লালন পালন করেছে, আমাদের মা বাপ ওইভাবে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। মা বাপ আমাদের যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানের সাথে রাখো। আমরা তো এখানে হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে হাত তুলেছি। কার কি রোগ আছে তুমি ভালো জানো মাওলা। যে যে রোগ নিয়ে হাত তুলেছে মাবুদ, আমাদের সকলকে তুমি রোগ থেকে সেবায় কামেলা আজেলা দান করে দান। রব্বুল আলামিন, টাকা থাকলেই মানুষ সুস্থ হতে পারে না, যদি তুমি সুস্থ না বাড়িয়ে দাও। আমাদের রোগ দিয়ে ইমানের পরীক্ষা নিও না মাওলা। দয়া করে আমাদের রোগ মুক্ত করে দিয়া দাও। আমাদের যার যা বিপদ আছে বিপদ দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, তুমি গভীর রজনীতে এই ময়দানের দিকে একটু দেখো। তোমার কাছে আমরা কেমন করে গোলামের মতো হাত তুলে ধরেছি, আমাদের কাউকে তুমি খালি হাতে ফেরত করে মাওলা। রব্বুল আলামিন, যে ইবাদত বন্দেগি গুলো করি
বুঝেও পড়ি না বুঝেও পড়ি। অনেক মানুষ সারা জীবন নামাজ পড়ে, নামাজের ভিতরে কি পড়ে জানি না। তোমার সেজদার জন্য, তোমার ভালোবাসার জন্য যে সেজদা গুলো, এই না বুঝা সেজদা গুলো তুমি দয়া করে কবুল করে না। যারা নামাজ পড়ে না, সত্যি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও। পিছনে যত কাজা হয়ে গেছে আর তো ফিরে যেতে পারবো না। পিছনের কাজা নামাজের গুনাহগুলো তুমি মাফ করে দিও বাবা রব্বুল আলামিন। আমার মা বোনেরা এখানে কষ্ট করে এসেছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও, মা বোনদের জীবনটা সুখী বানায়া দাও। অনেক মা বোন এমন থাকে যাদের বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না। একটা বাচ্চার অভাবে বুকটা অনেকের মরুভূমির মতো হয়ে যায়। ফোন করে আর কান্দে বলে, হুজুর এবছর বাচ্চা না হলে আর সংসার করা হবে না। এমন যদি কোনো আল্লাহর বান্দি এখানে থেকে থাকে, যার বিয়ে হয়েছে বাচ্চা নাই, বাচ্চা দরকার, একটা বাচ্চা হলেও মা ডাক শুনাইয়া কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হযরত আয়েশা মা খাদিজার সঙ্গে হাসর নসিব করে দিও। আমার মা বোনদের সুমায়ার মতো ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। খামসার মতো ঈমানকে মজবুত করে দাও। হযরত আয়েশার মতো ঈমানদার বিদ্যান তুমি বানায়া দাও রব্বুল আলামিন। যুবকার তরুণরা হাত তুলেছে, বয়সে তো অনেক গুনাহ করেছে। আমার যুবক তরুণ সোনা মানিকগুলোরে তুমি মাফ করে দাও। তাদের জীবনটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের প্রতি চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মুরব্বিরা হাত তুলেছে, শুধু চিন্তা করে না জানি কখন মালাকুল মউত এসে যায়, জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর এবছর আসলে আগামী বছর হয়তো বা দেখা হবে না। রব্বুল আলামিন তোমার কাছে মুরিয়াদ করি, এই মুরব্বী মানুষগুলোর জীবনে তুমি আর গুনাহ লিখো না। তাদের যে হায়াতটা দিয়ে সেই হায়াতটা তুমি নেক দিয়া ভরপুর করে দাও বাবু রব্বুল আলামিন। তাদেরকে তুমি বিছানায় ফেলায় কারো কষ্ট দিবা না। যতদিন বাসায় রাখো চলে ফেলে বেড়াবার মতো সুযোগ দান করে দিও বাবু রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি বাবু, তুমি আমাদের উপরে সন্তুষ্ট আছো কিনা জানি না, তবে তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই তুমি আমাদের একটু সন্তুষ্ট হয়ে দাও বাবু। তোমার সন্তুষ্ট আমাদের জীবনের মোড় পাল্টে যাবে আল্লাহ। ওই জাহান্নামকে ভয় করি, ওই জাহান্নামের আগুন তুমি আমাদের সকলের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন। যারা ইসলাম ধ্বংসের জন্য মানুষকে বানরে পরিণত করতে চায়, এই সমস্ত পচা বুদ্ধিজীবী রাজনীতিবিদদের তুমি হেদায়েত দাও। আর হেদায়েত যদি না হয় তোমার গজবের হাতে সুপর্দ করে দিলাম। যারা গোটা জাতিকে বিশ্বকে আয় আল্লাহ ধর্মান্ধ বানাতে চাই, ধর্ম বিদ্বেষী বানাতে চাই, তোমার বিদ্বেষী বানাতে চাই, তুমি হয় হিদায়াত দাও, তা না হলে গজব দিয়ে হালাক করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি পথে ঘাটে মৃত্যু দিও না, হাসপাতালে মৃত্যু দিও না, অসুস্থ হয়ে বিছানায় নাপাক অবস্থায় মৃত্যু দিও না। মৃত্যু যখন তুমি দিবা শাহাদাতের মর্যাদার মৃত্যু দান করে দিও। আর যখন তোমার সিজদায় পড়ে থাকবো অথবা কোরআন পড়বো, এই অবস্থায় হায়াত ফুরালে মালাকুল মউত পাঠিয়ে দিও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি, এই দেশ আযানের সুরে সকাল হয়, আযানের সুরে সন্ধ্যা নামে, এই দেশটির স্বাধীনতা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আমার দেশের পুলিশ, মিডিয়া, র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ সকলের উপরে খাস রহমত নাজিল করো। দেশের মহব্বত যেমন তাদের অন্তরে দিবা, আয় আল্লাহ ইসলামের প্রতি মহব্বত তুমি তাদের অন্তরে দান করে দাও আল্লাহ। সকল ষড়যন্ত্রের হাত থেকে তুমি সকল আলেমদেরকে হেফাজত করো, নামাজীদের হেফাজত করো, ঈমানদারদের হেফাজত করো। এই প্রিয় মাতৃভূমির প্রতিটি ইঞ্চি জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, আয় আল্লাহ তুমি আমাদের সম্মানিত করো, অপমানিত করো না। এই মাহফিল যারা আয়োজন করলো, যুবক তরুণেরা, মুরব্বীরা সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাদের জীবনকে তুমি ইসলামের রঙিন বানায় দাও। দুনিয়া আখিরাত সব জায়গার কামিয়াবি তুমি তাদের দান করে দিও রব্বুল আলামিন। যেভাবে মিলেমিশে এক জায়গায় বসে কোরআন শুনলাম,
এইভাবে করে জান্নাতের মধ্যে তুমি আমাদের পাশাপাশি জায়গা করে দিও। আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ইয়া কারীম ইয়া রাব্বুল আলামিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবান ইলমান নাফিআন আমালান মুতাকাব্বালান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। এতক্ষণ শুনলেন মোহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।